আমরা আজকে দেখব এক্সেলের আর একটা খুব পাওয়ারফুল টুল, ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড। ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ডটা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য খুবই চমৎকার একটা টুল এবং এটা দিয়ে আমরা নানাভাবে ডেটা ভিজুয়ালাইজ করতে পারি এবং এটা ম্যানেজমেন্ট মিটিংয়ে খুব কাজে লাগে। আমরা একটা ইমাজিনারি স্টেটমেন্ট নিয়েছি, সেটা দিয়ে আমরা ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড তৈরি করে দেখাবো। এখানে দেখা যাক এখানে বিভিন্ন ডিভিশনে বাংলাদেশের কি কি প্রোডাক্ট বিক্রি হয়েছে, কত ইউনিট, ধরা যাক এটা ইউনিট মানে রাইস বলতে এটা ধরতে পারি আমরা, এটা বস্তায় বিক্রি হয়েছে অথবা টনে বিক্রি হয়েছে, এটা হোয়াট এভার। তার কত রেভিনিউ এসছে, এই প্যাক্টের জন্য খরচ কত হয়েছে বানাতে, প্রফিট কত, কোন ডেটে বিক্রি হয়েছে। সো এটা একটা, এটা ঢাকায় কত, ধরেন অন্য প্রোডাক্ট রাইস, পটাটো, বানানা, টমেটো, সুগার, হুইট, চিটাগাঙে কত হয়েছে। সো বিভিন্ন জায়গায় কত হয়েছে। আপনি এখানে একটা কম্পারেটিভ স্টেটমেন্ট তৈরি করবেন ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড দিয়ে, যে কোথায় কিভাবে কত বিক্রি হয়েছে, কোথায় প্রফিট হয়েছে, কোথায় প্রফিটেবিলিটি বেশি, কোথায় কম, এইভাবে কোন প্রোডাক্টে বেশি প্রফিট হয়েছে সেইটা আপনি দেখবেন। সো আমরা প্রথমে আমরা জানি যে আপনারা ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ডটা তৈরি করতে হয় পিভট টেবিল দিয়ে এবং পিভট চার্ট দিয়ে। তো আমরা পিভট টেবিল তৈরি করা শিখেছি, পিভট চার্ট আলাদা করে তৈরি করা শিখিনি, কিন্তু আমরা এখানেই দেখে নেব পিভট চার্ট কিভাবে তৈরি করতে হয়। এবং পিভট টেবিল তৈরি করে আমরা পিভট টেবিলের অ্যানালাইসিস দেখেছি, মনে আছে নিশ্চয়ই, স্লাইসার দিয়ে এবং টাইম স্কেল দিয়ে আমরা তৈরি করেছি। তো ওই জিনিসটাও আমাদের কাজে লাগবে এখানে ড্যাশবোর্ড তৈরি করার সময়। আমরা প্রথমেই জানি যে আমাদের ডেটা ক্লিন করতে হবে। সো এখানে ডেটাটা ক্লিনড আছে, এখানে আলাদা কোনো কলাম, আলাদা কোনো রো নাই, ডেটা ক্লিনড আছে। এবং আমরা আমাদের প্রথম স্টেপ হিসাবে জানি যে এটাকে এক্সেল টেবিলে ট্রান্সফার করে নিতে হয়। সো আমরা কমান্ড দেখেছিলাম, সো আমরা এবার কন্ট্রোল টি দিলে চলে আসে, বাট এটা আমরা ইনসার্ট টেবিল দিলেই চলে আসবে। এইখানে আমার টেবিলের কি কোনো হেডার আছে, আমরা বলছি আছে, এটা ঠিক। যদি না থাকে তাহলে আমরা এটা আনচেক করে দিতাম, তাহলে ও নিজে নিজে একটা হেডার তৈরি করে নিত। সো এটা চেক করে দিলাম। সো প্রথমে আমার টেবিলটা তৈরি হয়ে গেল। সো আমার এরপর স্টেপ কি, আমরা এরপরে করব এটা থেকে আমরা একটা পিভট টেবিল, এটা এক্সেল টেবিল তৈরি হলো, আমরা একটা পিভট টেবিল তৈরি করব। সো পিভট টেবিল তৈরি হবে নিউ ওয়ার্কবুকে। আমরা এইখানে আর পেস্ট করবো না, কারণ এর মধ্যে ডেটা আছে। আমরা একটা নিউ ওয়ার্কবুকে ইয়ে করব, করে এই পিভট টেবিলটা আমার ইনসার্টেড হয়ে গেল। টেবিলটা কিভাবে তৈরি করব, আমরা কি কি দেখব, আমরা আসেন আমরা প্রোডাক্টটাকে দেই কলামে। তাহলে আমার কি কি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করেছি সেটা আমি দেখব। আমরা ডিভিশনটা দিই রোতে, তাহলে কোন ডিভিশনে কোন প্রোডাক্ট চলেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি প্রফিটটাকে ভ্যালুতে দেই, তাহলে কোথায় কত প্রফিট হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সো এখানে একটা কাজ করে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে আপনার এটাকে সর্ট করে নেওয়া ভালো। সর্ট আমরা লার্জেস্ট থেকে স্মলেস্টে ক্লিক করব। সো যেটা সবচেয়ে হয়েছে। এখানে আরো কিছু ফরম্যাটিং এর দরকার আছে। এখানে যেমন ধরেন এটাকে আমরা যেহেতু আমরা ডেসিমালটা তুলে দিলাম, এটা টাকা, কারেন্সি ফরম্যাটে দিলাম, তো দ্যাট পরে বুঝতে সুবিধা হবে। আমরা ডেসিমালটা তুলে দিলাম,
আমরা এগুলোকেও সর্ট করে নেব। লার্জেস্ট টু স্মলেস্ট, sort largest to smallest, largest to smallest. সো আমার ডেটাগুলোকে গুছিয়ে নেওয়া হয়ে গেল। সো এই ডেটা দেখে বোঝা যাচ্ছে যে চিটাগাং এইটা আমাদের সবচেয়ে প্রফিটেবল মার্কেট, এবং এটা চিটাগাংয়ের যারা আছেন তাদের খুশি হইতে পারেন, কিন্তু এই ডেটাটা আসলে ফিকটিশিয়াস ডেটা, এটার ডেটা কোনো রিয়েল ডেটা না। সিলেটের হচ্ছে সবচেয়ে কম প্রফিট হয়েছে, সো এটাও ফিকটিশিয়াস হচ্ছে। সিলেটের যারা আছেন তাদের মন খারাপ করার কিছু নাই। এবার আমরা এখান থেকে চার্ট তৈরি করব। সো আসেন আমরা অ্যানালাইজে যাব। অ্যানালাইজে গেলে এই যে ডাইনে আছে পিভট চার্ট, পিভট চার্টের অপশন দিয়ে দিল। এটা কি? সো আমি এখানে স্ট্যাকড কলাম নিলাম। স্ট্যাকড কলাম নিলে সুবিধাটা হচ্ছে কি দেখেন, দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমি এখানে যেটা সর্ট করেছি সেই সর্ট করা অনুসারেই সে আমাকে দেখাচ্ছে কোন প্রোডাক্টটা কত বিক্রি হয়েছে সেটার উপরে। চিটাগাংটা সবচেয়ে প্রফিটেবল, সেটা আছে সবচেয়ে বাঁয়ে। তারপরে আছে সবচেয়ে লিস্ট প্রফিটেবল যেটা, সেটা আছে একদম ডাইনে। এখন এই চার্টে আমি একটা টাইটেল দেব। সো add element to the chart, chart title, above the chart, okay. সো এটাই আমরা দিতে পারি প্রফিট বাই ডিভিশন and product type, ওকে। এটাকেই আমরা ড্যাশবোর্ডে নিয়ে যাব, কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে যাওয়ার আগে এটাকে আমরা একটু ক্লিন করে নেই, সুন্দর করে নেই। এবার আমি এটা আমার ড্যাশবোর্ডে নিয়ে যাব। সো কন্ট্রোল শিফট সি, আমি এখানে এটা লিখলাম ড্যাশবোর্ড। এবং আমি আমার ড্যাশবোর্ডে এটাকে নিয়ে আসলাম। সো আমার ফার্স্ট এলিমেন্ট অফ দ্য ড্যাশবোর্ড বসে গেল। সো আমার ড্যাশবোর্ডে আরো দুইটা এলিমেন্ট আসবে। সো এই দুইটা এলিমেন্টের জন্য আমার সেই পুরোনো জিনিসটাই লাগবে। পুরোনো জিনিসটা লাগবে মানে এই যে এই শীটটাকে একটু কপি করে নেব, মুভ আর কপি, ক্রিয়েট এ কপি। আমার যেহেতু আরেকটা লাগবে আমি সেজন্য আরেকটা কপি করে নেই। সো আমি এখানে একটা বললাম যে ইউনিট সোলস পার মান্থ, আমি এখানে অন্য ভিজুয়াল আনবো, সেই জন্য এই ভিজুয়ালটা থাকলো না। সো সো আমরা এখান থেকে আমরা আরেকবার আরেকটা পিভট টেবিল তৈরি করব। সো ইনসার্ট পিভট টেবিল,
নিউ ওয়ার্কবুক, আমরা এটাই বলি ইউনিট সোলস পার মান্থ। এলিমেন্ট গুলো কি কি? ডেট এবং মান্থস। সো আমি এটা রোতে দিলাম, এবং ইউনিট সোলস এটা আসলো আমার পাশের কলামে। সো আমার এখানে মান্থ ওয়াইজ কি কি ফিগার আছে, আমি একটু এখানে ফরম্যাটিং করে নিতে পারি। এখানে নাম্বারের যে এখানে 00 এটা ফেলে দিলাম। সো নাম্বারের ফরম্যাট যেটা আছে, সো ফাইন। এখন একই জিনিস আমরা অ্যানালাইজে যাব। অ্যানালাইজে যে আমরা পিভট চার্ট ইনসার্ট করব। পিভট চার্টের আমাকে বলে দিচ্ছে কি ইনসার্ট করা যাবে। গ্রাফ আছে, সো এইটা ইউনিট সোল পার মান্থ, এটা লাইনে দিলে বোধহয় ভালো আসবে সবচেয়ে। সো দিস ইজ ইট। এবং এটার আমরা টাইটেলটা যদি চেঞ্জ করি ইউনিট সোলস পার মান্থ, ফেলে দিই। এটাকে আমি নিয়ে যাই ড্যাশবোর্ডে, কন্ট্রোল সি। একটু পাশে সরিয়ে নিই, এইখানে বসাই, এটাকে ছোট করে দেই অথবা এটাকে একটু বড় করে দেই। আমরা যেহেতু আর একটা চার্ট আনবো, এটাকে আমি একটু বড়ই করে দিই, এটাকে একটু ছোট। সো আমরা আর একটা পিভট টেবিল করব। সো আসেন আমরা করি। ইনসার্ট পিভট টেবিল, নিউ ওয়ার্কবুক। সো এটা হবে আমার প্রফিট বাই মান্থ। সো প্রফিট বাই মান্থ। এখন এখানে আমি কি কি দিব? খুবই সিম্পল, আমি প্রফিটটা দেব ভ্যালুতে, মান্থটা দেব রোতে। সো প্রফিট বাই মান্থ এটা চলে আসলো কত ইয়ে। এটাকে একটু আমি ফরম্যাটিং করে নেই, এটা টাকায় গেল কারেন্সিতে। এবং সেম জিনিস আমি অ্যানালাইজে যাব। অ্যানালাইজে যে আমি পিভট চার্ট ইনসার্ট করব, একই রকম এটাও লাইনে থাকবে। সো এটা প্রফিট বাই মান্থ। এখানে টোটাল এটা ফেলে দেব, ফাইন। সো আমি এটাকে ড্যাশবোর্ডে নিয়ে আসব। এইখানে বসবে। একটু ছোট করে দেই। আমার ড্যাশবোর্ডের একটা নাম লাগবে।
হ্যাঁ, সো আমি এখানে একটা ড্যাশবোর্ডের নাম দিই পারফরম্যান্স ড্যাশবোর্ড। সেন্টারে নিয়ে আসি। আমি এটা একটু ফন্ট সাইজটা বড় করে দিই, ওটা ছোট হয়ে যাচ্ছে, বোল্ড করে দিই। পারফরম্যান্স ড্যাশবোর্ড এটা পুরোটা এইখানে এটার মধ্যে নিয়ে আসি, করে দিই। ওকে, এটাকে আপনার মধ্যে আর একটু সরাতে হবে। পাশে আমি স্লাইসার বসাবো, এটাকে একটু ডান দিকে নিয়ে যাই, আবার এটাকে ওকে। এইবার আমি এটা স্ট্যাটিক ড্যাশবোর্ড হলো, এটাকে আমি ইন্টারেক্টিভ করতে চাই। সো ইন্টারেক্টিভ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে আসেন অ্যানালাইজ, এবং এই যে ইনসার্ট স্লাইসার, আমরা বলেছিলাম ইনসার্ট টাইমলাইন, আমরা প্রথমে টাইমলাইন ইনসার্ট করি, ডেট টাইমলাইন। ওকে, এটাকে বোধহয় একটু স্পেস দিলে ভালো হতো। একটু স্পেস দিলে ভালো হতো, এটাকে বোধহয় একটু ছোট করে নিলে ভালো হয়। এটা আমরা একসাথে করে ফেলি, এটাকে গ্রুপ করে নিই। এটাকে গ্রুপ করে নিই। ফরম্যাট গ্রুপ। তাহলে আমরা এটাকে একবারে ছোট করে ফেলতে পারবো। ওকে, স্লাইসার বসালাম, এবং আমরা এরপরে এরপরে আমি স্লাইসার আসবো। আমি স্লাইসার কি হিসাবে করতে চাই, আমি স্লাইসার করতে চাই কান্ট্রি ওয়াইজ এবং প্রোডাক্ট ওয়াইজ। ওকে, সো প্রোডাক্ট, এখানে একটা জিনিস, যে প্রোডাক্ট তো একটা বোঝাই যাচ্ছে যে প্রোডাক্ট, উপরে যে প্রোডাক্ট আছে এটা তো দরকার নাই। সো এটার জন্য, এটা আমি বুঝতেই পারছি এটা প্রোডাক্ট। সো এখানে যাবেন, রাইট মাউস বাটন ক্লিক করবেন, স্লাইসার সেটিং এ যাবেন, স্লাইসার সেটিং এ গেলে এই যে ডিসপ্লে হেডার বলে এই যে প্রোডাক্ট লেখা আছে, এটাকে আনচেক করে দেবেন, তাহলে প্রোডাক্টগুলো চলে যাবে। ডিভিশনের ক্ষেত্রেও তাই, একই জিনিস, স্লাইসার সেটিং এ যাবেন, ডিসপ্লে হেডার আছে এটাকে আনচেক করে দেবেন। সো দুটোই আনচেক হয়ে গেল। এখন এগুলোকে আমি একটা একই মাপে, কারণ ড্যাশবোর্ডের জন্য মাপটা ঠিক হলে দেখতে ভালো লাগে, কারণ ড্যাশবোর্ড তো আপনি আসলে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ করার জন্যই করেন। সো আপনাকে তখন এমনভাবে ইয়ে করতে হবে যেন এটা দেখতে সুন্দর হয়, ভিজুয়ালি অ্যাট্রাকটিভ হয়। ব্যাস। তো এখন এই যে স্লাইসার গুলো আছে, স্লাইসার গুলো কোন কোন চার্টের সাথে কানেক্টেড, এই কানেকশনটা আপনাকে তৈরি করে দিতে হবে। কারণ আপনি যদি এখন কিছু করতে যান এই স্লাইসার দিয়ে, তাহলে শুধু এই এই গ্রাফটা চেঞ্জ হচ্ছে, দেখেন এই গ্রাফটা চেঞ্জ হচ্ছে, এগুলো চেঞ্জ হচ্ছে না, কারণ ওটার সাথে আসলে কানেক্ট করা নাই এই স্লাইসারে। হ্যাঁ, এখানেও যদি আপনি দেখেন, এটা শুধু চেঞ্জ, আপনি ব্যানানা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আপনি পটাটো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আপনি রাইস দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি কারণ দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হচ্ছে না। হুম, তাহলে আপনাকে
এই এই যে স্লাইসার এটার সাথে কি কি কানেক্টেড এটা আপনাকে বলে দিতে হবে। রিপোর্ট কানেকশনস, দেখেন এটা শুধু বলা আছে যে পিভট টেবিল 1 এর সাথে এটা কানেক্টেড থাকবে, এটা আপনি সবগুলোর সাথে কানেক্ট করে দেন। ওকে, এটাও আপনি সবগুলোর সাথে কানেক্ট করে দেন। রিপোর্ট কানেকশন, এটাকেও আপনি কানেক্ট করে দেন সবগুলোর সাথে। এখন আপনি দেখবেন যে আপনার ইয়েটা স্লাইসারটা দেখেন ইউনিট সোল পার মান্থ, তিনটা ড্যাশবোর্ডের তিনটা এলিমেন্টই আপনার চেঞ্জ হচ্ছে, ড্যাশবোর্ডের তিনটা এলিমেন্টই আপনার চেঞ্জ হচ্ছে। দেখেন সো এটা ধরেন জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, আমি শুধু জানুয়ারি দেখি, এটা শুধু জানুয়ারির সেল। এটা শুধু বানানা, আমি যদি দেখতে চাই জানুয়ারি থেকে সেপ্টেম্বর পটাটো চিটাগাং রিজনে কত সেল হয়েছে, ঢাকা রিজনে কত সেল হয়েছে, ঢাকা রিজনে টমেটো কত সেল হয়েছে শুধু অগস্ট মাসে, প্রফিট কত হয়েছে আমার। আসেন আমরা জানুয়ারি থেকে আগস্ট টমেটোতে ঢাকা ডিভিশনে কত ইউনিট সেল হয়েছে, প্রফিট হয়েছে কত ঢাকা ডিভিশনে, এবং এটা প্রফিট পার মান্থ কত হয়েছে। একইভাবে এটা যদি আপনি খুলনা করেন, আপনি খুলনার প্রফিট সিনারিও দেখতে পাচ্ছেন, সেল সিনারিও দেখতে পাচ্ছেন, রাজশাহী দেখতে পাচ্ছেন। সো দিস ইজ সো মাচ ডাইনামিক, আপনি যে কোনো মুহূর্তে যে কোনো ফিগার আপনি এই পারফরমেন্স ড্যাশবোর্ডে দেখতে পারবেন। আপনি চাইলে এই যে ধরেন এখানে প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট অল প্রোডাক্ট সিলেক্ট করে ফেলতে পারেন, আপনি রাজশাহীর সমস্ত প্রোডাক্ট দেখতে পারবেন। তাহলে সিলেক্ট অল, হ্যাঁ সমস্ত প্রোডাক্ট দেখতে পারবেন। এটা রাজশাহীর কি অবস্থা, আপনি খুলনার কি অবস্থা, আপনি সেটাও দেখতে পারবেন। আবার চাইলে একটা প্রোডাক্ট দেখতে পারবেন, এটা কোনো মাস দেখতে চাইলে আপনি সেই মাসটা দেখতে পারবেন শুধুমাত্র।